তুমি কি মনে করছো হ্যাঁ একা তোমারই দায়িত্ব আছে তোমার বউয়ের প্রতি, আমার দায়িত্ব নেই? আমার বউয়ের প্রতি যথেষ্ট দায় দায়িত্ব আছে রূপাঞ্জন। কেন, সেই ব্যাপারে তো কথা হয়েই গেছে গো। তুমি বাড়ির বড় ছেলে, ওই কিন্তু আমাদের সবাইকে পার্লারে নিয়ে যাবে, সব খরচা ওই দেবে। কিন্তু এটা আমি চিনি সাজিব ছোট মাকেও কত করে বলছি যাতে আমাদের সঙ্গে যায়, খুব জপাচ্ছি জানো। আর ও আমার বোনেরাও তো সাজবে বলেছে, ওরাও সব যাবে। হ্যাঁ ওরা, আমি না আগের দিনই চলে যাব ঠিক করেছি, এত লাইন পড়বে না না তো। এই দেখো দেখেছো, সাজির আবার 2-4টে বন্ধু রয়েছে, আমি কজন জেনে নেবো, ওরাও সব যাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মানে তোমরা কি নিজেরা একা কিছু করতে পারো না? মানে সাজির জন্য দল পাকাতে হয় তোমাদের? ঠিক আছে না বৌদি ভাই, তুমি একদম ঠিক। কাটো পকেট কাটো, খুব বড় বড় কথা বলে সব সময়। আমার কি আছে রে, আমার কোনো টেনশন নেই। আমার যদি টাকা কমও পড়ে যায় না, আমার কোনো টেনশন নেই। আমার ভাইয়ের কাছে টাকা আছে, আমার ভাই আমার চেয়ে অনেক বেশি রোজগার করে, ভাইয়ের কাছে চাইবো আমি, ভাই দিয়ে দেবে। আমার ভাইয়ের মনটা তো কত কত বড়, তুমি তো জানোই। কি কি না ঠিক আছে, সে তো কোনো অসুবিধা নেই। আমার বৌদি ভাই যদি সাজতে চায় তাহলে আমি বিয়ার করব খরচ, বা আমার বোনেরাও যদি চায়, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমার কাছে তো টাকা নেই, জ্যাঠাইয়ের কাছে আছে। তাহলে এই প্রস্তাবটা জ্যাঠাইয়ের কাছে দিয়ে দিই তাহলে। না 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 না, এ কি গো ভাবিন, এই পার্লার যাচ্ছে শুনলে বাবা ভীষণ রাগ করবে। তোর এ বাড়িতে কেউ পছন্দ করে না এসব পার্লার টার্লারে যাওয়া। এ ভাবিন এরকম একটা প্ল্যান করেছে, তুমি পুরো প্ল্যানটা ভেস্তে দেবে এইভাবে? মানে কি করব, আমার কাছে তো টাকা পয়সা নেই, সব টাকা তো জ্যাঠাইয়ের কাছে। আর আমার কাছে যে কটা টাকা আছে তাতে তোমাদের এই সাজগোজের বাহার মিটবে না। কি বাহার? হ্যাঁ তুমি বাহার বললে? এটা সাজগোজের বাহার নয় কি? কোথায় ভেবেছিলাম একটুখানি। বলছিলাম যদি তোমাদের অসুবিধা থাকে, মানে কিছু মনে করো না, আমি তোমাদের যদি ফিনান্সিয়াল ক্রাঞ্চ থাকে আমি দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। শোনো রূপাঞ্জন, ফিনান্সিয়াল ক্রাঞ্চের কথা বলা হয়নি। তুমি তো আমার বউকে চেনো না, ঘর ধরে সবকিছু আদায় করে নেবে আমার থেকে। এই সামান্য যতটুকু আমি যাবতীয় বাঁচিয়েছিলাম না, সব এখন সাজের পেছনে গলিয়ে দেবে। কি বলবো তোমাকে? আরে বাবা, নিজে সাজছে 14 গোষ্ঠীকে নিয়ে যাচ্ছে পার্লারে সাজাতে, কি বলবে বলো তুমি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার বউ, আমি তার সাজের খরচা দিতেই পারি, দেবো। ইনফ্যাক্ট আমার বোনেদের সাজের খরচা আমি দিতে পারি। তাহলে আমার 14 গোষ্ঠীর শালীদের সাজানোর খরচা কেন আমি দেবো বলো তো? কিসের জন্য দেবো বলতে পারো? এটা কি কথা দাদা ভাই, জলে নামবো অথচ চুল ভেজাবো না, এটা কি হয় বলো? তোরা কি কথা বলছিস বলতো, বক 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 করছিস? আমি একটা ইম্পর্টেন্ট লিস্ট বানাচ্ছি নিমন্ত্রিতদের, তার মধ্যে তোরা কি আজে বাজে কথা বলছিস? কানের সামনে শুধু ভন 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 ভন। এদিকে যে যুদ্ধ লেগে গেছে ধুন্ধুমার, দেখো। এই কিসের যুদ্ধ, কি হয়েছে? দেখো না পটকা, কাঁদবে না। একটু করো। আমার একমাত্র দেওরের বিয়েতে আমি একটু পার্লারে যাব বলেছি, কি সব বলছে। হ্যাঁ আচ্ছা তুমি বলো পটকা, আমি তো আমার বোনেদেরও নিয়ে যাব। হ্যাঁ ওরা তো বলেছে দিদি আমরাও সাজবো। আমি কি বলবো ওদের এখন বলো? হ্যাঁ না তোরা সাজবি না, আমি একাই সাজবো, আমি ওদের বড় দিদি। এটা বলতে পারি বলো তো? তোমাদের বাড়ির ছেলে কি সব বলছে শুনলে, কথাগুলো শুনলে। আমাকে সাজাবে, ওর বোনেদের সাজাবে, আর গোষ্ঠীর শালীদের নাকি সাজাতে পারবে না। কিরকম অপমান দেখেছো তো, কি অপমানটাই না করছে। তাই তো একদম। এরকম একটা কথা শুনলে না, যদি সতী হতো তাহলে দেহত্যাগ করতো। তোর বউ নেহাত ভালো, সেই জন্য মেনে নিয়েছে। হ্যাঁ এই যে তুই হচ্ছিস মিচকে শয়তান, বুঝতে পেরেছিস রিজু? কি ঠিক বলেছে। তুই চুপ করতো। এই যে প্রত্যেকদিন অফিস যাওয়ার সময় এই যে টিফিনের পয়সাটা বাঁচাস, যে পয়সাটা বর্দার থেকে নিস, সেই পয়সাটা কোথায় গেল? হ্যাঁ সেসব মালগুলো ছাড়ো, সব আমরা জানি। যা যা জমেছে বার কর। হ্যাঁ আমি বার করবো? আমি না না না, কেন? তুমি বার করো। আমি কোত্থেকে বার করবো রে? কেন? আমার মালকড়ি সব শেষ, সব গলে গেছে রে, কিচ্ছু নেই, হাত পুরো ফাঁকা। দেখ এই যে তোদের সাজগোজের বাহার আছে, কে কি সাজবি, কোথায় যাবি, সব ঠিক করছিস তো? আমার তো সেই উপায় নেই রে রিজু। কেন? হাতে 1 পয়সা নেই যে নিজে একটু সাজগোজ করবো। বলছে তাছাড়া মস্ত বড় একটা দায়িত্ব আছে আমার। আমার এই সোনা ভাইপুটিকে সাজাতে হবে না? ওরে বরকে সাজানোর দায়িত্ব তো আমার। এসব করার পরে দেখবি আমার নিজেরই আর সাজা হলো না। তবে একটা উপায় আমি বের করে নিয়েছি। বলো। আমি গিয়ে সোজা আমাদের নতুন বৌমাকে বলবো, গুনগুন তোমার পটকা যদি সাজগোজ না করে বিয়ে বাড়ি যায় কেমন লাগবে বলো তো? তখন দেখবি ওই নতুন বৌমা আমার সাজগোজের সমস্ত দায়িত্ব নিয়ে নেবে, আমি শিওর। কাকে দিয়েছে রাজার পাট? কেন? কেন আমি মরে গেছি? না। এটা অন্য বাড়ির মেয়ে, তাকে তুমি বলবে এসব কথা? বলবো না। তোমার সাজার খরচা আমি দেবো, বলো।
তুই দিবি? হ্যাঁ। জিয়া, এই না হলে আমার ভাইপো, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, কুছ নেই তো তোরা তোরা। সেদিন মেজদা বলছিল, আমি ঝেড়ে লাগিয়ে দিলাম, বুঝলি তো? ওরে মেজদা কি একাই তোর বাপ রে? আমি তো তোর বাবারই মতো নাকি? বাবার বাবা। বলছিস? হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছি। বাহ 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 বাহ, এই ফাঁকে নিজেরটা আদায় করে নিলে তো। তাই হুমদুমুখে কি ফেসিয়াল করবে তুমি শুনি? এমনিতে তো রংটা বেশ ধুলোমুলোই আছে, তারপর আবার কি খুঁজবে? আর কি খুঁজবে তুমি? আমি 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 নিহাতে একটু কালো ভেবেছিলাম, চকচকে হব, সে উপায় তো আর নেই। চকি আমি সাজবো না, সাজবো না। তো তুমি সাজবে না, তোমার গোষ্ঠীও সাজবে না, 14 গোষ্ঠী তোমার যারা আছে কেউ সাজবে না, যত সব। নিয়ে যাবে না তো পার্লারে? নিয়ে যাবে না তো? এতদিন ধরে বলে 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 ভাই, ওখানে কি গুজগুজ হচ্ছে রে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আমি কিচ্ছু করবো না। আমি 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 বিয়েতে নেই। এই বিয়েতে আমি নেই বাবিন, আমি বলে দিলাম। আমি সাজবো না, কিচ্ছু করবো না। আমি যাও যাও। হে বাবিন, তুমি শুধু পটকারটাই দেখলে? আরে বাবা মিষ্টি, তুমি লাইনে চলে এসো না, একটা নিলে একটা ফ্রি অফার আছে। বাবিনকে একটুখানি একটু দাও, একটু গ্যাস দাও, আমার সঙ্গে সঙ্গে তোমাকেও সাজিয়ে দেবে। তুমি ফ্রি। যা দেখছি সোনাদা, আমার বউই না খুব ভার হয়ে গেছে সবার কাছে। ঠিক আছে, আমি আমার বউয়ের দায়িত্ব নিজেই নিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। মানে তোমাদের পরিবারে যে এরকম ভাগাভাগি চালু হয়ে গেছে আমি ভাবতে পারি না। আমি ভেবেছিলাম সব এক প্রাণ এক মন, অভেদ আত্মা। একটা জিনিস মাথায় রেখো কিন্তু, আমি কিন্তু সবার দায়িত্ব নিতে চেয়েছিলাম। হ্যাঁ, ভুলে যেও না। ঠিক আছে ঠিক আছে, ব্যাস হয়ে গেছে, এটা হয়ে গেছে। যাও, এটাকে নিয়ে ওইখানে গিয়ে রাখো। হ্যাঁ, যাও তোমরা ওদিকে গিয়ে দেখো। এখন দাদাভাই যদি খালি নিজের কথাই ভাবে, আর কি করব বলো? ঠিক। ঠিক আছে ঠিক আছে, হয়ে যাবে হয়ে যাবে রূপাঞ্জন। তোমার বউ, আমার বউ, আমার বউয়ের বোনেরা, হ্যাঁ, আমার বউয়ের 14 গোষ্ঠীর যত আত্মীয় স্বজন আছে, মানে যে যেখানে যত কুচ্ছিত আত্মীয় স্বজন আছে, সব লাইন দিয়ে পার্লারে গিয়ে সুন্দর হয়ে আসুক। আমি টাকা দেবো, আমি, হ্যাঁ, মানে আজ অব্দি আমি তিল তিল করে যা যা জমিয়েছি সব আমি ধ্বংস করবো, ঢেলে দেবো আমি পার্লারে। হ্যাঁ, মানে আমি ধ্বংসের খেলায় মেতে উঠবো। এই তুমি আমাকে কুচ্ছিত বললে? না না মিষ্টি, তুমি কি আর করছি? তুমি তো বিশ্ব সুন্দরী। বাবিনের বিয়ের দিনই তোমাকে আমি বিশ্ব সুন্দরীর খেতাবটা তোমার হাতে তুলে দেবো, কেমন? বাবা, ইস দাদা ভাই, ও পটকা, দেখো কিরকম করে অপমান করছে, তুমি একবার দেখো। এভাবে অপমান করছিস কেন? এই কি হয়েছে রে? কি হয়েছে? মিষ্টি কাঁচা কেন? হ্যাঁ, কি হয়েছে? মিষ্টি কাঁদছে কেন? কাঁদছে মা। কি কি হয়েছে? যাও যাও যাও, বলো 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 বলবো? বলো। না 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 মেজমা, আমি আর সেই সব বলে আমি 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 বলতে চাই না আর কিছু। এই অপমানের কথা বলে আমি আর নিজেকে ছোট করতে চাই না মেজমা। ঠিক আছে ঠিক আছে, চুপ করে যাও। এই ঠিক আছে কি গো? আচ্ছা, তোমরাই তো আমাকে পছন্দ করে এই বাড়িতে নিয়ে এসেছিলে বলো, হ্যাঁ? তোমরাই তো তোমাদের। আচ্ছা, আমি যদি এতই কুৎসিত হতাম, তাহলে তাহলে কেন ভাবলে? কেন ভাবলে তোমরা তোমাদের ছেলের জন্য আমাকে কেন ভাবলে বলো? একেতে সবাই বলে সমবয়সী সমবয়সী, কি দেখতে নাকি আমাকে বড় লাগে। দেখ বাবা, আচ্ছা আমি কি করবো বলো তো? তোমরাই তো আমাকে একদম ঠেলে ঠেলে গুঁজে গুঁজে খাইয়ে দাও। আমি তো কত করে বলি আমি খাবো না, আমি রোগা হয়ে যাব। আমি তো বলি আমি উপোস দেবো, আমার হাড় একবারে জিরজিরে হয়ে যাবে। তখন তোমাদের এই ছেলের থেকে না আমাকে ছোট দেখতে লাগবে। কুৎসিত বললো আমাকে। দেখ, কার কি হয়েছে? কার কি হয়েছে? হ্যাঁ, ও তো আমার বাড়ির বউ। ওকে ছোট লাগুক, মোটা লাগুক, বড় লাগুক, সেটা আমরা বুঝবো। কে কি বলছে কি? আরে কি ব্যাপার, কি হয়েছে কি? হ্যাঁ, কি হয়েছে মিষ্টি? না না, এসব কথা উঠছে কেন? কে কি বলেছে তোমাকে বলো তো? এই, কে এত বড় কথা বলেছে রে? কার কত বড় সাহস হয়েছে আমি দেখতে চাই। কে বলেছে তোমাকে? হ্যাঁ, কে? কে আমাদের মিষ্টি খারাপ কথা বলেছে? কে? কে? না সেসব পরের কথা। মানে কত লোক তো কত কি বলে, কিন্তু কিন্তু পরের কথা না আমি অত গায়ে মাখি না। কিন্তু নিজের লোক যখন বলে তখন কি রকম লাগে একবার বলো তো ফুটে হয়েছে। সত্যি কথা। কি বলেছে নিজেদের লোক? হ্যাঁ, বলো বলো তো, বলো কি বলেছে? কে বলেছে? বলো তো, কে সে? এই তো, এই যে দাঁড়িয়ে আছে আমাদের বাড়ির বড় ছেলে কালপ্রিট, দাদা ভাই।
বড়দা, বড় বৌদি, এসো। আজ কিন্তু আমি একা আসিনি। আর কে এসছেন? ভেতরে এসো। সুকল্যাণদা, তোমার সুখ, তোমার বৈভব সব আমাকে জোর করে দেখাতেই হলো, তাই না? চলো 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 পাল্টাই।